আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সৌদি আরবে অনেকেই কিন্তু আমরা আসি সৌদি আরবে এসে কাজের জন্য, কাজের ভিসা নিয়ে আসি। যখন আমরা বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সৌদি আরবে ঢুকি তখন আমাদের মাথায় কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা কাজ করে। এই চিন্তা ভাবনার কারণে কিংবা আমাদের সময় না থাকার কারণে আমরা বাংলাদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আসতে পারি না। যেহেতু বাংলাদেশ থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আসতে পারি না, আর সৌদি আরবে আসতে হলে আমাদেরকে তখন মনে হয় বাংলাদেশে আমাদের ব্যক্তিগত একটা ব্যাংক অ্যাকাউন্ট খুবই অনেক গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই যে এইবার ছুটিতে যে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব। তো প্রিয় বন্ধুরা, অনেকেই কিন্তু জানেন না সৌদি আরবে বসেও বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায়। এটা যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি, আর যারা জানেন তারাও বিস্তারিত জেনে নিতে পারেন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো কিভাবে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আপনারা সৌদি আরবে বসেই হ্যান্ডেল করতে পারবেন। মানে এখান থেকেই টাকা পয়সা আদান প্রদান করতে পারবেন, পাশাপাশি টাকা পয়সা অ্যাড করলেও দেখতে পারবেন। এটা আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন সব কিছু। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় যখন আমরা প্রবাসের বাড়িতে চলে আসি। যখন আমরা সৌদি আরবে আসি তখন আমাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট কারো না থেকে থাকে, আমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবো সৌদি আরবে বসেই। সেজন্য অবশ্যই আপনার যে পাসপোর্টটা রয়েছে এই পাসপোর্ট দিয়ে ওপেন করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান যে আপনার ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি করে আপনি কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সৌদি আরবে বসেই। সেজন্য অবশ্যই যে কনসুলার টিম রয়েছে এই কনসুলার টিমের মাধ্যমে করতে পারবেন, নয়তো বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে করতে পারবেন। অবশ্যই কনসুলার টিম আপনারা যেখানে অবস্থান করতেছেন সেখানে কিন্তু মাঝে মধ্যেই যায়, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারেন। কিছুদিন আগে কিন্তু 21 তারিখ 22 তারিখে দাম্মামে কনসুলার টিম আসছিল ফয়সালিয়া ইয়ামামার যেই বিল্ডিংটা রয়েছে সেখানে এসে তারা এই ধরনের অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের প্রবাসীদেরকে দিয়ে গেছে। পাশাপাশি অনেক প্রবাসীরা কিন্তু আবার ফাইনাল এক্সিটের জন্য আবেদন করেছেন, কিংবা ফাইনাল এক্সিটও তাদের মাধ্যমে নিয়েছেন। এমআরপি পাসপোর্টের জন্য ইস্যু করেছে, পাসপোর্ট বানিয়েছেন তাদের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, অবশ্যই কথাটা হচ্ছে আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন তাদের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন। সেই জন্য অবশ্যই আপনার পাসপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সৌদি আরবে বসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য। সেক্ষেত্রে তাদের মাধ্যমে যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেন, মানে কনসুলার টিমের মাধ্যমে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা খালি ওপেন করতে পারবেন, অন্য কোনো ব্যাংক না, সোনালী ব্যাংক। কারণ সোনালী ব্যাংকটা কিন্তু সরকারি একটা ব্যাংক, সেই জন্য অবশ্যই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা ওপেন করে নিতে পারবেন। এখন সোনালী ব্যাংকের পাশাপাশি আপনারা যে কোনো একটা ব্যাংক ওপেন করতে চাইলে আপনাকে চলে যেতে হবে বাংলাদেশ দূতাবাসে, যেটা রিয়াদে অবস্থান করতেছে। গুগল যে ম্যাপটা রয়েছে এই ম্যাপে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন বাংলাদেশ দূতাবাস কোথায় অবস্থান করতেছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আপনারা সেখানে দেখবেন যে অনেকগুলো এজেন্সির মাধ্যমে আপনারা এই ব্যাংকগুলো ওপেন করে নিতে পারবেন। একটা বিষয় আপনারা মনে রাখবেন, একটা ব্যাংক যখন আপনি ওপেন করবেন তখন ইন্টারনেট ব্যাংকিং সেবাটা চালু করে নেবেন। ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিভাবে সৌদি আরবে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হ্যান্ডেল করতে পারবেন, কিংবা টাকা ট্রান্সফার করতে পারবেন, টাকা আনতে পারবেন, যে কোনো যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন সৌদি আরবের বাড়িতে বসেই। সেক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেট ব্যাংকিং কিংবা অ্যাপসের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য একটা ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মের মধ্যে আপনার অনেকগুলো ডিটেল থাকবে, সেখানে ইমেল আইডি দিতে হবে, আপনার বাংলাদেশি একটা মোবাইল নাম্বার দিতে হবে, যাতে আপনি লগ ইন করার সময় সেখানে একটা ভেরিফাই কোড যায়, আর সেই ভেরিফাই কোডটা আপনাকে জানিয়ে দেয়। আমি ইউজ করি এনআরবিসি কমার্শিয়াল, যে ব্যাংকটা রয়েছে নতুন প্রতিষ্ঠিত হয়েছে, সেই ব্যাংকের মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকটা ইউজ করেন, সেই ব্যাংকের একটা প্ল্যানেট অ্যাপস রয়েছে। প্ল্যানেট অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা এই সেবাটা পাবেন, তখন আপনার ভেরিফাই কোড ইমেইলের মাধ্যমে চলে আসবে। অবশ্য অনেক ব্যাংক এই সিস্টেমটা চালু করেছেন আমাদের প্রবাসীদের কথাবার্তা চিন্তা করেই, কারণ ইমেইলে যদি আপনার ওটিপিটা চলে আসে সেক্ষেত্রে আমার মোবাইলের কোনো প্রয়োজন পড়ে না, কিংবা নাম্বারের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু একটা ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করতে আপনার বাংলাদেশে একটা নাম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা বাংলাদেশি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার আত্মীয় স্বজন যার কাছেই থাকে না কেন আপনি কল করা মাত্রই যাতে ওই কোডটা তার কাছ থেকে নিতে পারেন। তাহলে আপনার এই সেবাটা চালু হয়ে যাবে। তখন আপনি ইমেইলের মাধ্যমে ওটিপি নিয়ে কিন্তু আপনি সেখানে লগ ইন করে দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত রয়েছে, আপনি কার কাছে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন, বিকাশ করতে পারবেন, রকেট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের কিন্তু বিল পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশের যে সার্ভিসগুলো রয়েছে যেমন আকাশ, এরপর আরও এই ধরনের অনেক ধরনের বিভিন্ন সার্ভিস কিন্তু রয়েছে, আপনারা সেইগুলো সার্ভিসের পেমেন্ট এখান থেকেই সেন্ড করে দিতে পারবেন। পাশাপাশি মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। বাংলাদেশি যে মোবাইল রিচার্জ অপশনটা সেখানে কিন্তু ইন্টারনেট ব্যাংকিংয়ের মধ্যে অ্যাড করা থাকে। সেক্ষেত্রে এই ধরনের অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা নিতে পারবেন। কিংবা আপনারা যদি ডিপোজিট করতে চান এই ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমেই কিন্তু আপনারা ডিপোজিট করে নিতে পারবেন। একটা ফিক্সড ডিপোজিট আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে আমরা যদি টাকা জমা রাখি বছর শেষে কিংবা 5 বছর 10 বছর শেষে আমাদের মোটা অঙ্কের একটা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সুদ খাওয়াটা আসলেই হারাম। যদি সুদ না খেতে চান অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা রাখেন আর আপনি চেক করে দেখেন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছেছে কিনা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার চিন্তামুক্ত থাকার একটা সুযোগ কিন্তু দিচ্ছে আমাদের বাংলাদেশের যে ব্যাংক সিস্টেমগুলো রয়েছে সেইগুলো। আমরা প্রবাসে বসে থেকেও যদি আমাদের অ্যাকাউন্টটা আমরা এখান থেকে চেক করতে পারি, সেক্ষেত্রে আমরা যে এখান থেকে টাকাটা পাঠাই আমাদের ব্যাংকে ঠিকঠাক পৌঁছালো কি না আমরা জানতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ব্যাংকের সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কি করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা জানানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পাশাপাশি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান এটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।